This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। MDH ধৈর্য এবং সংযমের চূড়ান্ত পরীক্ষা দিয়েছে পুলিশ। পুলিশ অসহায় ছিল না, পুলিশ সংযত ছিল, পুলিশ ধৈর্যশীল ছিল। পুলিশ অসহায় ছিল না, পুলিশ সংযত এবং ধৈর্যশীল ছিল। সুপ্রতিম সরকার, এডিজি দক্ষিণবঙ্গের কথা আপনাদের শোনালাম। পুলিশের ধৈর্য সংযমের এটা যদি নমুনা হয়, গত রাতের যে ছবির এক ঝলক শুরুতেই আপনাদের দেখিয়েছি, তাহলে একবার ভাবুন, পুলিশ চূড়ান্ত অধৈর্য হলে আরও কি কি আমাদের দেখতে হতো এবং আন্দোলনরত শিক্ষক শিক্ষিকাদের দেখতে হতো। পুলিশ বলছে এটা ন্যূনতম বলপ্রয়োগ, মিনিমাম প্রোটোকল মেনে যেটুকু না করলেই নয়, ঠিক সেইটুকুই নাকি করা হয়েছিল। আর যাই হোক, কাউকে লাঠিপেটা করা তো সংযম বা ধৈর্য হতে পারে না। কোন সংযমের কথা বলছেন? গণতান্ত্রিক পদ্ধতিতে শান্তিপূর্ণ আন্দোলন হলে কোথাও কোনো অসুবিধে নেই, গত 10 দিনেও ছিল না। সেই অধিকার সকলের আছে, কিন্তু সেই অধিকার প্রয়োগ করতে গিয়ে যদি সরকারি অফিসের গেট ভেঙে ফেলা হয়, সরকারি সম্পত্তি ওনারা কি বলছেন জানি না। আচ্ছা বলুন তো, এই গেট দিয়ে ভেতরে ঢুকে কি এমন সরকারি সম্পত্তি আছে যেখানে আমরা কোনো ভবনের ভেতরেই ঢুকলাম না? ঘন্টা ধরে, আই রিপিট, 7 ঘন্টা ধরে পুলিশের হাজার অনুরোধ, হাজার অনুনয় বিনয়ে কর্ণপাত না করে অবস্থান চালিয়ে যাওয়া হয় এবং মানুষকে বিনা দোষে যদি আটকে রাখা হয় এভাবে, তাহলে সেই আন্দোলন গণতান্ত্রিকও থাকে না, শান্তিপূর্ণও থাকে না। প্রতিবাদ করার অধিকার যদি আন্দোলনকারীদের থেকে থাকে, সারাদিন কাজ করার পরে নিরাপদে বাড়ি ফিরে পরিবারের কাছে ফিরে যাওয়ার অধিকারও তাদের ছিল। ওনাদের জন্য রাস্তা বানাতে হবে। রাস্তা বানানোর জন্য তার আগে আমরা তো কোনো ফোর্সই, যেটা আপনারা অনেকে বলছেন জল কামান হয়নি কেন, গ্যাস হয়নি কেন, ওটা কি মিনিমাম ফোর্স না? ওটা বেশি ফোর্স। ওটা স্টেজেস যদি আপনি যান, স্টেজেস অফ এসকেলেশন যেটা আমাদের ম্যানুয়ালে দেওয়া আছে, দে আর লেটার স্টেজ অফ এসকেলেশন। সেই অধিকারটুকু আমরা সুনিশ্চিত করতে গিয়েছিলাম। বলপ্রয়োগ করার কোনো ধরনের উদ্দেশ্য আমাদের ছিল না। রাস্তা করার জন্য আমরা গেছি, তখন যেটা বাধা পেয়েছি সেটাকে ক্লিয়ার করার জন্য যতটুকু বলপ্রয়োগ করতে হয়েছে সেটা করা হয়েছে। যখন তাদের বের করার চেষ্টা করা হলো, তখন পুলিশের ওপর ইট বোতল এলো এবং যারা বেরোচ্ছেন তাদের শারীরিক প্রাণ সংশয়ের ঝুঁকি থাকলো। আমরা নিরাপদে তাদের বার করেছি এবং এই বার করার প্রক্রিয়ায় যেটুকু বলপ্রয়োগ করতে হয়েছে সেটুকু হয়েছে এবং সেটা স্বীকার করতে আমাদের কোনো দ্বিধা নেই। দেখুন, বলপ্রয়োগ যে হয়েছে, পুলিশের পক্ষে তা কোনোভাবেই অস্বীকার করার উপায় নেই, কারণ ছবি সেই কথাই বলছে। তাই আত্মপক্ষ সমর্থনেই পুলিশকে বলতে হচ্ছে, যা দেখেছেন এটা মিনিমাম, ন্যূনতম। এর মধ্যে কি পরোক্ষে পুলিশের তরফে কোনো হুঁশিয়ারিও রয়েছে? মানে এরপর কি ম্যাক্সিমামটাও দেখতে হতে পারে আমাদের? চলুন এক শিক্ষকের প্রতিক্রিয়া আপনাদের শোনাই। শিক্ষকের হাতের লাঠি তো চেনেন এডিজি আইন শৃঙ্খলা। একটা শিক্ষকের হাতের যে লাঠি থাকে না, ওটা দিয়েও মিনিমাম নয়, ম্যাক্সিমাম বল প্রয়োগ লাঠি দিয়েও করা যায়। মিনিমাম বল প্রয়োগে এইভাবে রক্ত পড়ছে, চোখ নষ্ট হচ্ছে, মাথার আঘাত হচ্ছে, হাত পা ভেঙে যাচ্ছে, মিনিমাম বল প্রয়োগে। প্রত্যেকটি প্রোটোকল মানা হয়েছে, অডিও ক্লিপিং আছে, ভিডিও ফুটেজ আছে। বারবার, হাজারবার পুলিশ অনুরোধ করছে, দয়া করে শান্তিপূর্ণ থাকুন, মানুষগুলোকে বেরোতে দিন যারা আটকে আছেন। কেউ অসুস্থ, কারুর বাড়িতে বয়স্ক মা বাবা আছেন। যেটা প্রয়োজনীয় পদক্ষেপ বলে আমরা মনে করেছি, সেই পদক্ষেপ আমরা নিয়েছি। মেরেছেন, আবার মার খাওয়ার জন্য আমরা প্রস্তুত, আমরা আবার রেডি আছি। আপনাদের কত লাঠি, কত গুলি, কত কাঁদানে গ্যাস আছে, আমাদের দিকে ছুড়ে মারুন। 19 জন আমাদের পুলিশ কর্মী আহত হয়েছেন এবং যাদের এই উস্কানিতে আন্দোলনকারীদের একাংশ যারা আমরা চিহ্নিত করছি সিসিটিভি ফুটেজ দেখে, যারা এই বিশৃঙ্খলায় অগ্রণী ভূমিকা নিয়েছেন,
এবং ভাঙচুর করেছেন, উস্কানি দিয়েছেন, পুলিশকে মেরেছেন, সেই ফুটেজও আমাদের কাছে আছে। তাদের বিরুদ্ধে আমরা প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নিশ্চয়ই নেব। পারলে সবাইকে 19,000 জনকে অ্যারেস্ট করে জেলে ভরে দেব। আমরা দেখতে চাই, এর শেষ দেখতে চাই। শুনে বুঝতেই পারলেন, পুলিশ সংযমের কথা বলে লাঠিপেটা করে, আবার মামলাও করে। এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকারের কথা শুনেই বুঝতে পারছেন সেটা। বিধাননগর কমিশনারেট সূত্রেও ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে পুলিশ মামলা করেছে। সরকারি সম্পত্তি নষ্ট, সরকারি কাজে বাধা দেওয়া, পুলিশের গায়ে হাত তোলা, এমন একাধিক ধারায় অভিযোগ। সাধারণ মানুষ কিন্তু প্রশ্ন করছেন, পুলিশ কি একবারও আন্দোলনরত ডুবন্ত চাকরিহারা শিক্ষকদের মানসিক অবস্থাটা ভাবার চেষ্টা করেছে, বোঝার চেষ্টা করেছে? আমরা শুনেছি আমাদের নামে নাকি সুমোটো কেস দেওয়া হয়েছে 17 জনের নামে বা কোনো সংগঠনের নামে। অনেক জায়গায় লাইনটা ক্রস হয়, যখন আবেগটা খুব বেশি হয়, সেটাও আমরা রেসপেক্ট করি এবং কালকে সারাদিন সেটা রেসপেক্ট করা হয়েছে। আপনারা জানেন, আপনি ভাবুন যে আপনার অফিস প্রেমিসে সারাদিন দখল হয়ে যায়, বিলিউ, তখন তো আপনারা বললেন পুলিশ আমার কিছুই করছে না। দেখুন কেস কেন দিয়েছে না, আমরা লাইভে দেখতে পেয়েছি, অন লাইভ, কিভাবে শিক্ষকদের উপরে নির্মম অত্যাচার করা হয়েছে, পাশবিক মার দেওয়া হয়েছে। এইভাবে পিটিয়ে মারাটাকে কি থিতিয়ে দেওয়া হবে কেস দিয়ে? Law should be for everybody. Law cannot be there. It's for some individual. It's not for some individual. তাহলে তো law একটা মকরি হয়ে যায়। হাড় ভাঙলেও, মাথায় চোখে আঘাত পেলেও প্রাণ চলে যায়নি। তারা এখানেও আছে আর হসপিটালেও আছে। তাদের একটাই কথা, প্রাণ থাকতে লড়ে যাব। দেখুন, যারা ডুবছেন তাদের হাতের কাছে ভেসে থাকার জন্য একটা খড়কুটো পর্যন্ত নেই। তারা তো হাত পা ছুড়বেনি, এটা খুব স্বাভাবিক ব্যাপার। শেষ পর্যন্ত বেঁচে থাকার, ভেসে থাকার লড়াই, এটা তো জীবনেরও যুদ্ধ। এই যে চাকরিহারা শিক্ষক, এই ইন্ডিভিজুয়ালদের কথা আমরা শুধু বলছি না, এদের অবস্থা কেমন বলুন তো? ডুবন্ত মানুষের থেকেও খারাপ। একা ডুবছেন না এরা, সন্তানকে নিয়ে ডুবতে হচ্ছে, স্ত্রীকে নিয়ে ডুবতে হচ্ছে, বাড়িতে বয়স্ক বৃদ্ধ মা বাবা তাদের নিয়ে ডুবতে হচ্ছে, গোটা পরিবার নিয়ে তারা ডুবতে বসেছেন। তাদের কি লাঠি বা মামলার ভয় দেখিয়ে দমিয়ে রাখা যায় নাকি সম্ভব সেটা? এরপর বিরোধীরা যদি প্রশ্ন তোলে, যদি পাশে গিয়ে বসে, ওই চাকরিহারা শিক্ষকদের পাশে বিরোধীরা গিয়ে যদি দাঁড়ায়, যদি দফায় দফায় যায়, তখন শাসক দল বলবে রাজনীতি হচ্ছে। এটা তো জাভেদ শামীমকে বলানো হয়েছে, এটা গণতান্ত্রিক উপায়। এটা এই বর্তমানে পশ্চিমবাংলার পুলিশের কাছে শিখতে হবে, মমতা পুলিশের কাছ থেকে। কালকে যেটা হয়েছে এটা গণতান্ত্রিক ব্যাপার। কোনো সভ্য সমাজে কোনোদিন শুনেছেন পুলিশকে মাঝে মধ্যে ল অ্যান্ড অর্ডার লাগু করার জন্য লাঠিচার্জ করতে হয় ক্রিমিনালদের ওপর? এই ছেলে মেয়েগুলো ক্রিমিনাল। মমতার পাপের প্রায়শ্চিত্ত এই সমস্ত যোগ্য শিক্ষিত শিক্ষক শিক্ষিকারা কেন করবে? পুলিশের যা অবস্থা এখন, মনে হচ্ছে কোনো রকমে ড্রেসটা খুলিয়ে, খাকি ড্রেসটা খুলিয়ে, পায়জামা পাঞ্জাবি পরিয়ে, তৃণমূলের ঝান্ডা হাতে ধরিয়ে নামিয়ে দিলেই হয়ে গেল। চাকরি যারা চুরি করলো পশ্চিমবাংলায় আজ অব্দি, তাদের গায়ে পুলিশের একটা পালকের বাড়ি লাগলো না। আর যাদের চাকরি চুরি গেল তাদেরকে দফায় দফায় মার খেতে হচ্ছে। এই তারপরে কি কোনো সভ্য সমাজ এরকম লাঠিচার্জ কেউ ভাবতে পারেন যেখানে একটা লোকের মাথা ফেটে রক্ত বেরোবে? অ্যাজিটেশন নিয়ে বা কোনো প্রোটেস্ট নিয়ে পুলিশের কোনো, আমরা খুব সহানুভূতিশীল। আমরা জানি যে এটা ইটস আ বিগ থিং, যে লুজিং জব বা কারো চাকরি যাওয়া নিয়ে আমাদের কোনো মন্তব্য নেই। স্বাভাবিক জীবনযাপন করতে দেব না, অফিস থেকে বাড়ি ফিরতে দেব না, মায়ের ওষুধ কিনতে দেব না, এরকম অরাজকতা তো চলতে পারে না সমাজে। অরাজকতা বা অশান্তি পেছন থেকে যে একদিকে সিপিএম আর আরেকদিকে বিজেপি করাচ্ছে, এ নিয়ে কারুর মনে কোনো সন্দেহ নেই। পুলিশ নিজের আক্রান্ত হওয়ার গল্পটা তৈরিই করে, তারা যাদেরকে পেটাচ্ছে তাদের ওপর আবার ঘাড়ের ওপর মরার ওপর খাড়া রেখা দেওয়ার মতো করে তাদের ওপর আবার মামলা করবে বলে। ওই কারণেই পুলিশ এই গল্পগুলো তৈরি করে। এগুলো আমরা আজকে সকালবেলা জন্মাইনি, এগুলো আমরা আজকে প্রথম দেখছি না। সারাদিন পুলিশ নীরব দর্শক থাকলেন, ওরা যখন গেট ভাঙছেন তখনও কিন্তু কোনো বাধা পুলিশ দিলেন না। যেই সন্ধে হয়ে গেল এবং যে সব্যসাচী দত্ত তার গুন্ডা নিয়ে ভাঙতে পারলেন না, তখন আক্রমণ শুরু হলো। সরকারের পরিকল্পিত আক্রমণ। সরকার ওদের সুযোগ দিয়েছে, তার গেট টেট ভাঙো, তাই তোমাদের বিরুদ্ধে কিছু কেস টেস করা যাবে, তারপর সেই অজুহাত নিয়ে আমরা লাঠিপেটা করতে পারবো। আমার তো মনে হচ্ছে এটা পূর্ব পরিকল্পিত, এ নিয়ে একটা উচ্চ পর্যায়ে তদন্ত হয়। গোটা ঘটনা পূর্ব পরিকল্পিত, কিন্তু রাজনীতি দেখবেন যে কোনো জায়গায় ঠিক নাক গলিয়ে ফেলে সব্যসাচী দত্ত। পুলিশ তার কোনো দোষ দেখছে না। কেন? তিনি শাসক নেতা, কাউন্সিলর। আন্দোলনকারীদের অভিযোগ, হেলমেট পরে বিকাশ ভবনে লোক ঢুকিয়ে
চাকরিহারা শিক্ষকদের মারধর করেছেন সব্যসাচী বাবুর অনুগামীরা। আমরাও জোর দেখাতে উপস্থিতিতেই কিন্তু এভাবে মারধর করা হচ্ছে যোগ্য শিক্ষার্থীদের। যেমনি চার পায়া তার তেমনি মুকুর। এখন একটাও লোক নেই, দেখুন দেখুন একটা লোককেও আপনারা টেনে এনেও মিডিয়া সরাতে পারবেন না। জনপ্রতিনিধির দায়িত্ব সমাজ যাতে ভালোভাবে থাকে, এলাকার মানুষ যাতে ভালো থাকে সেগুলো দেখা। তাই বলে আপনি নিজে টানা হ্যাচড়া করবেন? আপনার দলের অন্দরে করুন। যারা চাকরিহারা শিক্ষক তাদের হাত ধরে হিড়হিড় করে টেনে নিয়ে যাওয়ার দায়িত্ব সেটা তো আপনার নয় সব্যসাচী বাবু। আমি সব জনপ্রতিনিধিকেই বলছি, হাতটা তো না ঠেকালেও পারতেন। অনুগামীরা যা করেছেন সেটা তো দেখাচ্ছি আমরা। এডিজি আইন শৃঙ্খলা জাভেদ শামীম বলুন কিংবা এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার, দুজনেই ক্লিন চিট দিয়ে দিলেন সব্যসাচী দত্তকে। সব্যসাচী দত্তর কোনো দোষ দেখছে না পুলিশ। শাসক নেতা বলেই কি পুলিশের এই ক্ষেত্রে এতটা সংযম? গেছিলেন আপনারা হয়তো সেটা ক্যামেরায় দেখেছেন। হি ওয়াজ হেকেলড অলসো, ওনাকে ওখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। সাবসিকুয়েন্ট ঘটনা যেটা আপনি বলছেন, আমরা যেরকম যদি অভিযোগ পাবো উইল ইনভেস্টিগেট অ্যান্ড ফাইন্ড আউট এন্ড টেক নেসেসারি লিগ্যাল অ্যাকশন। যিনি যে জনপ্রতিনিধির কথা বলছেন তিনি ওখানকার বাসিন্দা, তিনি বিকাশ ভবনে একটি কাজে যাচ্ছিলেন। আপনি কি পারেন, এটা কি আমার আইনি অধিকারের মধ্যে পড়ে আমি তাকে রাস্তায় আটকে দেব? কোনো অ্যাম্বুলেন্স হতে পারে, তিনি জনপ্রতিনিধি হোক যেই হন, তিনি রাস্তা দিয়ে যাচ্ছেন, তিনি বিকাশ ভবনে একটা কাজে যাচ্ছেন, তার গাড়ি ঘেরাও করে আমরা 45 মিনিট বসে থাকবো? তিনি যেই হন, যে দলেরই হন, যে পেশারই হন, যে জায়গারই হন। এটা প্রথম বেআইনি কাজটা আন্দোলনকারীদের তরফে শুরু হয়েছিল। তারপরে স্যার যেমন বললেন, উনি বেরোন, বোঝানোর চেষ্টা করেন, হেকেল করা হয়। তারপরে যে অপ্রীতিকর ঘটনা, সেই ব্যাপারে কোনো অভিযোগ এলে নিশ্চয়ই ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু এটা অন রেকর্ড ক্লিয়ার করে দিতে চাই, প্রথম বেআইনি কাজটা কিন্তু আন্দোলনকারীদের তরফেই করা হয়েছে। ওনা যে ওখানে উনি থাকছিলেন, যখন ঢুকতে পারেননি, ওনার গাড়ির সামনে আবার শুয়ে পড়া হয়েছে, মানে হি ওয়াজ নট অ্যালাউড টু লিভ অলসো। তারপরে যে সাবসিকুয়েন্ট হয়েছে, আমি বললাম ইটস এ ডাইনামিক সিচুয়েশন। তখনই পুলিশ এইটা করেনি কেন? ওটা আমি তো বললাম যে প্রথম 11টা থেকে তো ইলিগাল কাজ হচ্ছে, পুলিশ কিছু করেছে তখন? আইডিয়া ওয়াজ টু কন্ট্রোল দ্য সিচুয়েশন, যতটুকু সংযত থেকে সব তরফ থেকে। আরে জনতা তো জনপ্রতিনিধির সামনেই বিক্ষোভ দেখায়, তাই বলে জনপ্রতিনিধি নিজে গাড়ি থেকে নেমে হাত ধরে হিড়হিড় করে কোনোদিন জনতাকে সরায়? এই দৃশ্য কি দেখা যায়? এটা তো একটা অস্বাভাবিক ব্যাপার না? কার সামনে প্রোটেস্ট করবে? শাসক দলের নেতা। ঘোটালাটা তো শাসক দলই করেছে, এখন কারা করেছে সে তো বিরাট তালিকা। সামনে যে আসবে তার সামনেই প্রোটেস্ট হবে, এটাই খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু জনপ্রতিনিধি নিজে নেমে হাতে করে ধরে হিড়হিড় করে লোকজনকে সরাচ্ছেন, এও সচরাচর দেখা যায় না এবং দেখা উচিত নয়। পুলিশের দুই বড় কর্তার কথা এক পেশে, শাসক নেতার ঘেঁষা বলেই কি মনে হলো না আপনাদের? কেউ লিখিতভাবে অভিযোগ করবেন, তারপর পুলিশ পদক্ষেপের কথা ভাববে। সব্যসাচী আর সব্যসাচীর দলবল যেভাবে আন্দোলনকারী চাকরিহারা শিক্ষকদের উপর হুজ্জুতি করলেন, শিক্ষকদের গাজোয়ারি করলেন, শিক্ষকদের উপর মারধর করলেন, পুলিশ তারপরও দোষ দেখল না। ছবি কিন্তু অনেক কথা বলে। সারাদিন ধরে এই যে টিভি ক্যামেরায় সম্প্রচার হয়, এগুলো কি পুলিশ দেখে না? চলুন আপনাদের ফিরে দেখাই গতকালের ছবিটা। পুলিশ নিশ্চয়ই কাল দেখেছিল। চলো যাও, তোমাকে ভালোভাবে কথা বলছি, যখন ভালো লাগছে না তো আমি এসছিলাম অন্য কাজে, তারপরেও তুমি যখন জোর দেখাবে তাহলে আমরাও জোর দেখাতে যাবো। জোর দেখাতে এসো না ভাই, রিকোয়েস্ট করেছে, আমি চুপ করে দাঁড়িয়ে আছি এখানে। সেটাই বলা হচ্ছে এ ভাই, সুপ্রিম কোর্টে যাও তো, পেছন থেকে কথা বলে কি করতে চাইছো, কি বোঝাতে চাইছো তোমরা? গাড়ির সামনে বসে থাকলে চাকরি হয়ে যাবে তো? সারাদিন বসে থাকো, বেশি বাড়াবাড়ি করো না। আন্দোলন আমরা আছি, আন্দোলন মতো কে আপনি মানে? হ্যাঁ ঠিক আছে, আন্দোলনের মতন করুন, কোনো অসুবিধা নেই। স্থানীয় কিছু মানুষ এসে তারা কিন্তু হাতাহাতি এবং উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়িয়ে পড়ছেন। চল
হেলমেট দিয়ে মারা হলো, হেলমেট দিয়ে মারা হলো, হেলমেট দিয়ে মারা হলো। সব্যসাচী দত্ত হেলমেট দিয়ে কিন্তু মারলেন, হেলমেট দিয়ে মারলেন এবং এভাবে কিন্তু দাদাগিরি দেখানো হচ্ছে। হেলমেট দিয়ে মারার চেষ্টা, হেলমেট দিয়ে যোগ্য শিক্ষকদের হেলমেট দিয়ে মারার চেষ্টা এবং সব্যসাচী দত্তর উপস্থিতিতেই কিন্তু এভাবে মারধর করা হচ্ছে। আর এই যে দেখছেন অনুগামী কালচার, খুব কম নেতা আছেন যার সঙ্গে বগল দাবা করে কয়েকটা অনুগামী থাকে না। বাঁশের চেয়ে কঞ্চিতর, বুঝলেন? নেতা যদি বলে ধরে আনতে, এরা বেঁধে নিয়ে আসে। এদের কোনো কাজ নেই গোটা বছর, সারা বছর এরা নেতার পয়সায় খায়, গাছে জল দেয়, ফুল দেয়, সব এই নেতার জন্যই হয়। এই নেতাকে আঁকড়ে এরা থাকে, নেতাকে এরা দেশ ভাবে, নেতাকে এরা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ভাবে। এটাই হচ্ছে সমস্যার একটা কাল ব্যাপার। হেলমেট বের করতে কে বলেছিল আপনাকে? হেলমেট দিয়ে মারার অধিকার আপনার আছে? আপনি কত বড় নেতার অনুগামী? পুলিশ যদি এক গলা জলে দাঁড়িয়েও বলে আইন সবার জন্য সমান, আপনি বিশ্বাস করবেন? চাকরিহারা শিক্ষকরা যারা গত রাতে পুলিশের লাঠিপেটা খাওয়ার আগে সব্যসাচীর পোষা গুন্ডাদের হাতে মার খেলেন, তাদের একজনের বিরুদ্ধেও আইনি পদক্ষেপ হবে না? টেলিভিশন ছবির কি কোনো ভ্যালু নেই? এই যে আমরা নিউজ চ্যানেল সারাদিন ধরে দেখাচ্ছি, যদি কোনো একটা জায়গায় বিস্ফোরণ হয় তখন পুলিশ বলবে যে কেউ মামলা করেনি? ছবিতে যদি সেই বিস্ফোরণ ধরা পড়ে তখন পুলিশের কর্তারা বলবেন ওই আমরা তো দেখতে পাইনি, কেউ এসে তো রিপোর্ট লেখায়নি। তো হিন্দি সিনেমার মতো হয়ে গেল, রিপোর্ট দর্জ নেই কিয়া হ্যায়। যখন ভিলেন একটা বড় কাণ্ড ঘটায়, নায়িকার বোন নায়কের বোন হয়তো সেখানে গেছে মামলা করতে, বলছে রিপোর্ট দর্জ নেই কিয়া থা। এরকম অনেক সময় আমরা চটুল হিন্দি সিনেমায় দেখি। আসলে মজার কথা কি জানেন? রাজ্যের মন্ত্রী, কলকাতার মেয়র কিন্তু সব্যসাচীর পক্ষ নিয়েই ব্যাট করে গেলেন, মানে পুলিশও ব্যাট করে গেল এবং মন্ত্রীও ব্যাট। সব্যসাচীর পাশে দাঁড়িয়েছেন আজকে একবারে পরিষ্কারভাবে ফিরহাদ হাকিম। সব্যসাচী দত্ত ওখানকার কাউন্সিলর, ওখানকার মানুষের অসুবিধা হচ্ছে, লোকাল মানুষ প্রোটেস্ট করলে কাউন্সিলরকেও আসতে হবে। তো লোকাল মানুষ প্রোটেস্ট করছে যে আপনার রাস্তা আটকে রেখে দিয়েছেন, আর সব্যসাচী দত্ত চুপ করে বসে থাকবে? সে লোকাল মানুষের পাশে দাঁড়াবে না, লোকাল মানুষের অসুবিধার কথা বলবে না, লোকাল মানুষের যাতে অসুবিধা নিবারণ করার জন্য চেষ্টা করবে না? কাউন্সিলর হিসেবে যদি তিনি আসেন, তাহলে তার সঙ্গে যারা ছিল তারা কি পুলিশ ছিল? তারা কি কোনো স্বশাসিত এই একটা সংস্থা বা রাজ্য সরকার বা তাদের কোনো প্রসাদধারী, কোনো প্রশাসনিক ক্ষমতাধারী কোনো ব্যক্তিত্ব ছিলেন? আমরা তো এগুলোই দেখে এসেছি, যে কেউ আসে আর তার সাথে 10 জন 15 জন 20 জন নিয়ে আসেন, অন্যকে মারে। কোনো উর্দি নেই, না তাদের কোনো ট্যাগ আছে, না আই কার্ড আছে, না কিছু আছে। তারা কারা? আর সেটাই যদি হয়ে থাকে তাহলে পরবর্তীকালে রাতের বেলা বাইক চালিয়ে একদম জোর করে যাওয়া হলো, এরা কারা? বিরোধী দলনেতা মানে শুভেন্দু অধিকারী এর মধ্যে আবার শাসকের ঘরের রাজনৈতিক সমীকরণ দেখছেন। মমতা ব্যানার্জি ওকে বিশ্বাস করে না। মমতা ব্যানার্জি কৃষ্ণা চক্রবর্তী, সুজিত বোসকে বিশ্বাস করে। এ ঢুকতে চাইছে রাজারহাট গোপালপুরে অদিতি মুন্সি, রাজারহাট নিউ টাউনে তাপস চ্যাটার্জি, বিধাননগরের সুজিত বোস। ও দাঁড়াবে কোথায়? ওকে এইসব নোংরামি করে গুন্ডামি করে নাম্বার বাড়াতে হবে, তাহলে যদি ঢোকা যায় চেষ্টা চরিত্র করে। কিন্তু এত কিছুর পরেও দমে যাননি চাকরিহারা শিক্ষকরা, মানে যারা আন্দোলন করছেন। সন্ধ্যেবেলায় শিক্ষকদের আন্দোলন মঞ্চে হাজির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দেখুন আপনাদের সেই ছবি দেখাচ্ছি, এটা আজকে সন্ধ্যার ছবি। যেখানে আন্দোলন চলছে সেখানে হাজির হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এইটাও আমরা নতুন করে 2024 সাল থেকে, এটা 2025-এর সবে ফেব্রুয়ারি মাস, আমরা এর মধ্যে 14% দিয়ে দিয়েছি এবং আজকে আরও 4% দিয়ে দেওয়া হলো। আজকে দেওয়া হয়েছে 4%, মানে 40 ভাগের 4 ভাগ, অর্থাৎ 10% যা বকেয়া ছিল তার মেটানো হয়েছে, বাকি 90%। এখনো কেন্দ্রীয় সরকারের সঙ্গে প্রায় 31-32%-এর ডিফারেন্স হয়ে আছে। আমরা 125% পর্যন্ত দিয়ে দিয়েছিলাম বামফ্রন্ট সরকার চলে যাওয়ার পর। সুপ্রিম
কোর্ট নির্দেশ দিলেন যে 25% অন্তর্বর্তীকালীন নির্দেশ হিসেবে 25% এরিয়া দিয়ে সেটি রিলিজ করতে হবে। এভাবে শীর্ষ আদালত এদিন রায় ঘোষণা করেছে। তারপর দিয়ে যে আদতে দয়ার দান নয়, দিয়ে যে আইনত অধিকার, সেটা আরেকবার স্পষ্ট হয়েছে। তাই খুশি রাজ্য সরকারের কর্মচারীরা। আজকে সুপ্রিম কোর্ট অবজারভেশন করে বলেছেন এখন আপাতত 25%। এই জন্য মাননীয়াকে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে শুভ নন্দন। ডিএ মামলায় অর্থাৎ রাজ্য সরকারের কর্মচারীদের ডিএ দেওয়া নিয়ে শীর্ষ আদালতে রাজ্যের সওয়াল ধোপে টিকল না। আজ সুপ্রিম কোর্ট নির্দেশ দিল বকেয়া ডিএর 25% মেটাতেই হবে রাজ্য সরকারকে, আর সেটা মেটাতে হবে মাত্র 4 সপ্তাহের মধ্যে। ডিএ দিতেই হবে রাজ্য সরকারকে, শুক্রবার স্পষ্ট নির্দেশ সুপ্রিম কোর্টের। শীর্ষ আদালতে রাজ্যের আইনজীবী অভিষেক মনু সিংভির সওয়াল, ডিএ সাংবিধানিক অধিকার নয়। বিচারপতির মন্তব্য, ডিএ সাংবিধানিক অধিকার নয়, কিন্তু টাকা দেব না এটাও ঠিক নয়। শুনানিতে বকেয়া ডিএর 50% মেটানোর প্রস্তাব দেয় সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ। রাজ্যের আইনজীবী বলেন, এত টাকা দেওয়া সম্ভব নয়, 50% দিয়ে দিতে হলে রাজ্যের কোমর ভেঙে যাবে। সোমবার পর্যন্ত সময় চেয়েছিল রাজ্য, সেই সময় দেয়নি শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের নির্দেশ 4 সপ্তাহের মধ্যেই বকেয়া ডিএর 25% মেটাতে হবে। কতদিন যেমন 50% রিলিজ করতে বলেছিলেন, রাজ্যের আইনজীবী বললেন যে সেটা একটা ক্যাটাস্ট্রফি হবে রাজ্যের ক্ষেত্রে, যেটা সম্পূর্ণরূপে ভুল। কারণ এর থেকে অনেক বেশি খরচা বিভিন্ন শ্রী প্রকল্পে রাজ্য সরকার করে চলেছে। যাই হোক, তারা মিথ্যা বলেছেন, কিন্তু জাজরা বলেছেন তখন যে 25% আপাতত রিলিজ করুন, যতদিন না এর শুনানি হচ্ছে ততদিন দিয়ে যেতে হবে। শীর্ষ আদালত থেকে খবর পৌঁছতেই সংগ্রামী যৌথ মঞ্চে শুরু মিষ্টি বিলি। এবছর ফেব্রুয়ারিতেই 4% ডিএ ঘোষণা করে রাজ্য সরকার। বর্তমানে কেন্দ্রের সঙ্গে রাজ্যের ডিএ ফারাক 37%। যেটা পায় এটা কিন্তু আরো বেশি পায়, তার কারণ হচ্ছে পে কমিশন প্লাস ডিএ দুটো পায়। এইটাও আমরা নতুন করে 2024 সাল থেকে, এটা 2025-এর সবে ফেব্রুয়ারি মাস, আমরা এর মধ্যে 14% ডিএ দিয়ে দিয়েছি এবং আজকে আরও 4% দিয়ে দেওয়া হলো। এবার 4 সপ্তাহের মধ্যে বকেয়া ডিএর 25% মেটানোর নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। অত্যন্ত কস্টলি লয়ার মাননীয় মনু সিংভি, তিনি বলেছেন মহামান্য হুজুর 50% দিতে বলবেন না, কোমর ভেঙে যাবে। তার মানে খুব পরিষ্কার ফাইন্যান্সিয়াল যে ইনসলভেন্সি দেউলিয়া আছে সরকারের, এটা এস্টাবলিশড বাই দি স্টেট গভর্নমেন্ট ওন। তখন তারা আবার সেই কাঁদুনি গাইতে শুরু করলেন, হুজুর আমাদের টাকা নেই, টাকা নেই, টাকা নেই। বিচারপতিরা বললেন সেটা কোনো যুক্তি নয়, ঠিক আছে আপাতত 25% জমা দেয়। 25% বকেয়া দিয়ে কর্মচারীদের দিয়ে দিলে পরে আগস্ট মাসে এটা শুনানির জন্য আসবে। এই রায়কে আমরা স্বাগত জানাচ্ছি। 25% হলেও এই রাজ্য সরকার দিক, বলে না যে ছাই দেওয়ার অভ্যেস হওয়া উচিত, কমসে কম দেওয়ার অভ্যেসটা তো হবে। তো এই রাজ্য সরকার কমসে কম চুরি করার অভ্যেসটা বাদ দিয়ে দেওয়ার অভ্যেস হবে। সরকার মামলা লড়েছে এবং এই বিষয়ে তাদের নির্দিষ্ট মন্তব্য সরকারিভাবে নিশ্চয়ই করা হবে। দলের পক্ষ থেকে এক্ষুনি আমরা কোনো মন্তব্য করতে বিরত থাকছি। বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা এমডিএচ।